এই দেখুন পাতা কিন্তু খুলে গেল। দেখতে পাচ্ছেন ইনি হলেন ওয়াও, পুরো গল্পটা কিন্তু তুলে ধরছে। ব্যোমকেশ এই মুহূর্তে বাড়িতে নেই। মাকড়সার রস মণ্ডপের একদম বাইরের ভিতরে প্রবেশ করার পরে এখানে একটা সিংহাসন রয়েছে, কত সুন্দর একটা উপস্থাপনা। এই বইগুলোকে টোটাল পাতাগুলোকে খুলে খুলে দমদমের অন্যতম নামকরা পুজো দমদম পার্ক তরুণ সংঘ এবছর মাসার্ট প্রিভিউ শোতে রয়েছে দমদম পার্ক তরুণ সংঘ। কীভাবে মণ্ডপ সেজে উঠলো সেটা তোমাদেরকে দেখাবো। এই হলো মণ্ডপের একদম বাইরের যে লুকটা, ঠিক আছে? বাইরের লুকে আমি দেখতে পাচ্ছি এবছরের যে কারিগর অনির্বাণদারই গত লাস্ট ইয়ারও আমি দেখেছিলাম, খুব সুন্দর কাজ দেখেছিলাম। এবছরের যে কাজ সেটাও কিন্তু অপূর্ব কাজ, ঠিক আছে? আগেই বলে রাখি, এখানে কিন্তু লেখাই রয়েছে 25শে সেপ্টেম্বর 2025 থেকে এই সাধারণ দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খোলা থাকবে। এখন প্রিভিউ শো চলছে, তো যাদের কাছে মাসার্টের প্রিভিউ শো এর পাস রয়েছে তারাই একমাত্র এই মণ্ডপ দর্শন করতে পারবে এই সন্ধ্যে 6টা থেকে একদম 4টে অবধি। তাছাড়া তোমাদেরকে এই 25 তারিখের পর থেকে আসতে হবে, দর্শন করতে পারবে। চলো ভিতরটাতে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করার পরে জাস্ট অপূর্ব ওয়ার্ক সেটা আমি দেখতে পাচ্ছি। টোটাল মণ্ডপ জুড়েই সুন্দর যে ওয়ার্ক সেটা দেখা যাচ্ছে। একটা জিনিস দেখাই, এখানে দেখো যেই টেবিল চেয়ারে এই সত্যান্বেষী মানে তাকে ট্রিবিউট করে পুরোপুরি কাজটা যেহেতু করা হয়েছে, যারা চা খেতেন সেটা একটা পেপার সেটা কিন্তু রাখা রয়েছে, সেই পুরোনো দিনের চেয়ার সেই চেয়ার রয়েছে। টোটাল মণ্ডপের অংশটা এই মানে ভিতরে ঢোকার পরেই তোমরা চমকে যাবে। এখানে অনেক কিছু লেখা রয়েছে। একটা সুন্দর মণ্ডপ এবছর কিন্তু ফুটিয়ে তুলেছেন দমদম পার্ক তরুণ সংঘ। এই টোটাল অংশগুলোতে বিভিন্ন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন লেখা, সেই লেখাগুলো তোমরা দেখতে পারবে এবং এই ছোট্ট ছোট্ট কাজ যেটা ভীষণ সুন্দর কাজ, সেই ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবে। আমি ঢুকলাম কিন্তু মণ্ডপের ভিতরে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমি। এই পার্টটা দেখো তোমরা, খানিকটা ঠিক এরকম লাগছে। প্রথমেই তোমাদের চোখে পড়বে মা দুর্গার একটি মূর্তি। তো এখানেই একটা সিংহাসন রয়েছে, সেই সিংহাসনের মধ্যে রাখা রয়েছে। এবার বিশাল বড় একটি বই, ব্যোমকেশের ডায়েরি, সন 1339, সেই বইটা এখানে রয়েছে। এই পাশের যে কাজগুলো সেগুলো কিন্তু দারুণ করা হয়েছে। একটা ট্যাক্সি, সেই ট্যাক্সির মধ্যে লাইটটা পর্যন্ত জ্বলছে। পুরো কাট আউটগুলো এইভাবে পুরোপুরি মানে পুরো তুলে ধরা। একটা ট্রাম, এই ধর্মতলার যে ট্রাম, কলকাতার যে চিত্র সেটাই কোথাও না কোথাও ধরা পড়ছে এই মণ্ডপের চারিদিকটাতে। একটু বলে রাখি তোমাদেরকে, এই যে বইটা তোমরা দেখলে এটা কিন্তু মুভ হবে, মানে মানুষজন এখানে এটা কিন্তু ঘুরবে। এই চাকা লাগানো রয়েছে এবং মাঝে অনেক কিছু লেখা রয়েছে, সেটাও পড়বে। এই জিনিসটা দেখার জন্য তোমাদেরকে আসতে হবে দমদম পার্ক তরুণ সংঘে। প্রত্যেকটা অংশে যে আর্ট ওয়ার্ক সেটা কিন্তু খুব সুন্দর, চারিদিকটাতেই এই আর্ট ওয়ার্ক করা। প্যান্ডেলে তোমরা যখন ঢুকবে, এই যে সত্যবতী এবং অজিত তারা কিন্তু এখানে বসে রয়েছে, তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু দেখতে পারবে। হ্যাঁ, নমস্কার। আপনাদের এখানে রোলটা কি একটুখানি যদি বলেন। ব্যোমকেশ এই মুহূর্তে বাড়িতে নেই, হ্যাঁ। এই ব্যোমকেশের হয়ে আমি ব্যোমকেশের যে গল্পগুলো লিখেছি, হ্যাঁ, যে গল্পগুলো লিখেছি ব্যোমকেশের হয়ে, টোটাল 32টা গল্প আমি লিখেছি। সেই গল্পগুলো আমি যেহেতু ব্যোমকেশ নেই সেহেতু আপনাদের প্রত্যেককে সেই গল্পগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো ঘর জুড়ে ব্যোমকেশের গল্প, এবং যদি সামনে যান দেখতে পাবেন প্রচুর গল্প, এবং প্রত্যেকটা গল্প আমি ডিটেলে বোঝাচ্ছি যে কোন গল্প কেমন হয়েছে, কি কারণে সেই গল্পগুলো হয়েছে, কী কী ঘটেছে এক্স্যাক্টলি সবটাই আমি বুঝিয়ে বলছি। এবং তারপরে ওখানে একটা ছোটো পপ আপস আছে, একটা বই আছে, যে বইটার প্রত্যেকটা পাতা উল্টে উল্টে যায়। এই হচ্ছে আপাতত আমাদের এই ব্যোমকেশ বক্সি। উল্টে যাওয়ার যে বিষয়টা সেটা আপনারা পড়বেন, তাই তো? আমরা পড়বো। আসলে ওই গল্পটা হলো আমার মানে অজিতের লেখা প্রথম গল্প, পথের কাঁটা। সেই পথের কাঁটার পুরো ডিটেলসটা ওই পাতা একটা করে উল্টাবে, এবং প্রত্যেকটা গল্প কিন্তু ওইখানে যে পপ আপসগুলো আছে তার থ্রুতে আপনাদের দেখতে পারবেন, এবং আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে যে কী ঘটনা ঘটেছিল না ঘটেছিল, কেন ঘটেছিল, ইচ অ্যান্ড এভরিথিং। একদমই তাই। এবং আমি সত্যবতীর সাথে আলাপ করাই আপনাদের। নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। একটুখানি যদি কিছু এই রোলের অংশ যদি কিছু বলেন আপনি। মাকড়সার রস জানেন তো? মাকড়সার রস, সেটা কিন্তু ব্যোমকেশ একা ঘরে বসে বসেই হচ্ছে কেসটাকে একদম সমাধান করেছিল। তারপর লোহার বিস্কুট, যেখানে আমাদের অজিত ছিলই না, আমার ঠাকুরপো। ভুলে যাচ্ছ এই সেই গল্প অর্থম অনর্থম, যেখানে তোমার সাথে আমার বন্ধুর জুটি। হ্যাঁ, আর যেখানে এনারা দুজন মিলে আমাকেই আসামি বানিয়ে ফেলছিল। আপনারা ভাবুন একবার,
তখন অবশ্য প্রথম প্রথম প্রেম, তখন তো এত কিছু বুঝতাম না। তারপর বুঝলাম যে দাম্পত্য কলহ কি, আর ব্যোমকেশের সাথে ঘর করা ঠাকুরপো না থাকলে অবশ্য সম্ভব হতো না। সেটাই, সাধারণ অডিয়েন্স আসছে, আপনারা প্রত্যেকে আসুন, আমাদের সাথে দেখা করুন, আমরাও দেখা করতে চাই আপনাদের সাথে, এবং আমার বন্ধু ব্যোমকেশকে নিয়ে যে গল্পগুলো আমরা বলতে চাই, আপনারা আসুন, দেখুন এবং শুনুন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। তবে এখানে মায়ের যে মন্দির শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য, এটা টোটালটা তো দেখানো হয়েছে এখানে। এই যে ঠাকুর, আমি অনির্বাণদার বাড়িতে গিয়েছি, অনির্বাণদার বাড়িতে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর নিয়ে কিন্তু এখানে পুরোপুরি দেখানো হয়েছে। শুরু হয়ে গেল কিন্তু, হ্যাঁ, পারফরমেন্স শুরু হয়ে গেল, যে লাইভ পারফরমেন্স যেটা আপনাদেরকে একটু আগেই দেখালাম হালকা করে, সেটা কিন্তু শুরু হয়ে গেল। অজিত ধীরে ধীরে ব্যোমকেশের ডায়েরির সামনে চলে আসলো। এবার কিন্তু ধীরে ধীরে এই পাতা উল্টানো হচ্ছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। পরের একদম পাতা, সেই পরের পাতা খোলা হবে এবার। এই দেখুন পাতা কিন্তু খুলে গেল। ওয়াও, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এবং এই টোটাল ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছে অজিত এবং সত্যবতী। প্রত্যেকটি কাজ ভীষণ ডিটেল কাজ। পরের পাতা খুলে গেল, পরের পাতাতেও দেখা যাচ্ছে এই ক্যারেক্টার, এবং পুরো গল্পটা কিন্তু তুলে ধরছে। বন্ধু আমাকে বড়ই ভালোবাসে, তাই যতই আমাকে বিপদের মুখে ফেলে দিই, নিজে কিন্তু ছদ্মবেশে আমার উপর নজর রেখেই ছিল, যাতে আমাকে ক্ষতি না করতে পারে। অসাধারণ উপস্থাপনা দেওয়া হচ্ছে। পরের যে পাতা, সে পাতা দেখো বসে রয়েছে, এই যে টেবিল চেয়ার সবকিছু রয়েছে, এগুলো কিন্তু পুরোপুরি উঠে এসছে এই ক্যারেক্টারগুলো, এবং অনেক কিছু লেখা। আচ্ছা, আপনারা ক্ষীরাতার্জুনের গল্প শুনেছেন? মহাভারতের ক্ষীরাতার্জুনের গল্প, যেখানে অর্জুন স্বয়ং শিবের জন্য সাধনা করছিল, এবং শিব নিজে স্বয়ং ক্ষীরাতের ছদ্মবেশে অর্জুনের কাছে এসে ধরা দিয়েছিল, মনে আছে? এখানেও ঠিক সেরকমই কিছু একটা দেখতে পাচ্ছি, যে আমার বন্ধু ব্যোমকেশ যে খুনির সন্ধান করছিল, সেই খুনি নিজে স্বয়ং ছদ্মবেশে প্রফুল্ল রায় স্বয়ং এসে ব্যোমকেশের কাছে ধরা দেয়, যাতে ব্যোমকেশ প্রফুল্ল রায়ের কথা ভাবতো না। কি আর বলি, আমার বন্ধু পাশে আমাকে বিপদের মুখে ফেলেছিল। বন্ধুর পরিকল্পনা ছিল যে আমাকে লাইট করতে, তারপর আমি রাতের বেলা যাতে ওই মার্ডারার সাইকেল নিয়ে এসে আমাকে খুন করতে যায়, পাশে আমার বন্ধু তাকে ধরে ফেলে। আসো। কত সুন্দর একটা উপস্থাপনা। এই বইগুলোকে টোটাল পাতাগুলোকে খুলে খুলে পুরোপুরি যে গল্প, সেই গল্প বর্ণিত হচ্ছে। যে রাতে ব্যোমকেশ আমাকে দাঁড় করিয়ে দিলেন, ওখানে পেছনে কিন্তু আমার উপর নজর রাখছিলেন, এবং ঠিক এমন সময় হঠাৎ করে আমরা দেখতে পেলাম একটি সাইকেল আসে। ব্যোমকেশ কিন্তু হাজির হলো, সেটাই দেখা যাচ্ছে এখানে। আমাকে ভুলতে পারবেন না, মানে মনে রাখবেন আমি একজন সত্যান্বেষী। এখনো কিন্তু কণ্ঠহার সেটা পাওয়া যায়নি। নমস্কার, এই হলো আমাদের গল্প, আমাদের ব্যোমকেশ পাড়ার গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। কণ্ঠহার তাহলে কি আর পাওয়া গেল না? কণ্ঠহার পাওয়া যাবে, তবে সেই গল্প যখন লিখবো আপনাদের আবার নিমন্ত্রণ করব। পুজোর মধ্যেই পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। যারা রয়েছেন, যারা বাইরে থেকে এসেছেন, আপনি বেঙ্গলি জানেন? আমি জানেন, पर ঠিকঠাক আমরা রিলিভ করছি ব্যোমকেশ বাগচির ওয়ার্ল্ড মধ্যে। আচ্ছা, রিলেট করতে পারছেন কি? হ্যাঁ একদম পাচ্ছি। আমাকে লাগছে আমি এই কমিকের ক্যারেক্টার আছি। আচ্ছা, খুব ভালো লাগছে। আমি এই উপন্যাসের একটু পাত্র। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ আমি এত মুভি দেখেছি, কিন্তু প্রথম আমি একটা পার্ট হলো। ওকে, থ্যাংক ইউ। খুব আনন্দ এসেছে। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা। সবাই রোটারি ক্লাব, রোটারি ক্লাব অফ আমরা সবাই রোটারি ক্লাব, আচ্ছা, রোটারি ক্লাব অফ ক্যালকাটা চৌরঙ্গি। ওকে,
থ্যাংক ইউ ম্যাম। এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করলাম দমদম পার্ক তরুণ সংঘের এবছরের মণ্ডপ। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবে। এটা খুব কালারফুল মণ্ডপ, খুব সুন্দর একটা মণ্ডপ। কেমন লাগলো জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।